আমরা যতটা করলাম দেখ এখান থেকে তাহলে যেটা বলছিলাম এক্স আই মাইনাস ওয়াই আই তার হোল স্কোয়ার সমান এই জিনিসটা কি দেখ লিখতে পারি কি না সামেশন আই ইজ ইকাল টু 1 টু n ওয়াই আই মাইনাস এক্স আই তার হোল স্কোয়ার, মানে জাস্ট ঘুরিয়ে লিখে নিলাম আর কি। ঠিক আছে, এবার এই জিনিসটা মানেই দেখ বুঝতেই পারছিস কি হয়ে যাবে না, এই যেটা মানেই হয়ে যাচ্ছে দেখ ডি অফ ওয়াই কমা এক্স। তাহলে কি পেয়ে গেলি এখানে আমরা, এখানে দেখ আমরা পেয়ে গেলাম তাহলে দেয়ারফর ফর অল এক্স কমা ওয়াই এই জিনিসটা দেখ বিলংস টু আর এন। ঠিক আছে, আমরা বলতে পারছি কি না, আমরা বলতে পারছি ডি অফ এক্স কমা ওয়াই সমান হয়ে যাচ্ছে দেখ ডি অফ ওয়াই কমা এক্স। ঠিক আছে, তার মানে দেখ আমাদের সিমেট্রি অ্যাক্সিওমটাও ভেরিফাই হয়ে গেল। এবার দেখ নেক্সট যেটা আমরা যেটা করার জন্য এর আগের আর্টিকেলটা বা 1.3.9 যেটা বললাম সেটা সাহায্য যে নেবো এবার আমরা দেখ। তাহলে এবার দেখ আমরা 4 নাম্বারেতে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে আসছি। দেখ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দেখানোর জন্য আমরা কি করব না, আমরা দেখ ইউটা একটা আরবিট্রারি এলিমেন্ট ধরছি, ইউ ইজ ইকাল টু u1 u2 u3 ডট ডট দিয়ে un। ঠিক আছে, এই জিনিসটা মনে কর আমরা rn থেকে আরবিট্রারিলি চুজ করলাম এলিমেন্টটাকে। এবার আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দেখানো মানে আমাকে দেখাতে হবে কি অ্যাকচুয়ালি না, আমাদের দেখাতে হবে অ্যাকচুয়ালি ডি অফ এক্স কমা ইউটা লেস অর ইকুয়াল টু ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা ইউ দেখাতে হবে ফর অল এক্স কমা ওয়াই কমা ইউ বিলংস টু কোথায় না বিলংস টু আর এন। এটা আমাদের দেখাতে হবে। দেখ তাহলে এটা দেখানোর জন্য আমরা কি করব না, এটা দেখানোর জন্য আমরা শুরুটা করছি দেখ ডি অফ এক্স কমা ইউ সমান থেকে। ঠিক আছে, তাহলে আমরা ডি অফ এক্স কমা ইউ সমান দেখ যেটা লিখতে পারি ডি ম্যাট্রিকটা যেভাবে ডিফাইন করেছি আমরা, এটা সমান না করে আমরা এটাকে এক কাজ কর এটাকে হোল স্কোয়ার করে নেই প্রথমে। ঠিক আছে, এই জিনিসটা হোল স্কোয়ার করে নিলাম। তাহলে আমরা কি লিখতে পারবো এটা সমান না, এটা সমান তখন হয়ে যাবে দেখ সামেশন আই ইজ ইকাল টু 1 টু n এক্স আই। ঠিক আছে, এক্স আই মাইনাস ইউআই এই জিনিসটা হোল স্কোয়ার। এবার দেখ এটা যদি হোল স্কোয়ার না থাকতো তাহলে টোটালটা কি হতো হোল টু দি পাওয়ার হাফ। এবার হোল স্কোয়ার যেহেতু করছি তার মানে ওই হাফটা দেখ আর থাকছে না, সেক্ষেত্রে তখন সেটা এইটা পড়ে থাকছে বা এটা হয়ে যাচ্ছে সামেশন আই ইজ ইকাল টু 1 টু n এক্স আই মাইনাস ইউআই তার হোল স্কোয়ার পেলি। এবার দেখ এই জিনিসটাকে পরের লাইনে আবার যেটা করব এটাকে দেখ ভালোবেসে এরকম লিখছি এক্স আই মাইনাস ওয়াই আই প্লাস ওয়াই আই মাইনাস ইউআই তার হোল স্কোয়ার করে নিলাম। ঠিক আছে, আগের মতো করে ওয়াই আই বাদ দিয়ে যোগ করে লিখে নিলাম। এবার দেখ এখান থেকে আবার পরের লাইনে যেটা করব, আচ্ছা তোরা একটা কাজ করতে পারিস, এটাকে একটা ব্র্যাকেটের ভেতর নিতে পারিস, এটাকেও একটা ব্র্যাকেটের ভেতর নে, আর টোটালটাকে তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর ভরে নে। এবার দেখ তাহলে পরের লাইনে সমান দিয়ে কি আসবে না, সমান দিয়ে দেখ লিখছি আই ইজ ইকাল টু 1 টু n। ঠিক আছে, এটাকে ভাঙছি প্লেন ভাঙছি, এ প্লাস বি হোল স্কোয়ার যে ফর্মুলা সেই ফর্মুলাতে প্লেন ভেঙে দিচ্ছি। তাহলে হবে দেখ এক্স আই মাইনাস ওয়াই আই তার হোল স্কোয়ার হয়ে গেল প্লাস আর কি হবে না ওয়াই আই মাইনাস ইউআই তার হোল স্কোয়ার হলো প্লাস আর কি হবে না 2 ইন্টু এক্স আই মাইনাস ওয়াই আই হলো ইন্টু ওয়াই আই মাইনাস ইউআই হলো। দেখ এবার এই জিনিসটাকে একটা টোটালটাকে থার্ড ব্র্যাকেটের ভেতর নিয়ে নিলাম ভাঙার পর। এবার দেখ এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল মনে কর সামেশান দিয়ে লিখে নিচ্ছি জিনিসটাকে। তাহলে ইন্ডিভিজুয়াল সামেশান যদি দিতে যাই তাহলে তিনটে সামেশান আসবে দেখ আলাদা আলাদা করে। সামেশান আই ইজ ইকাল টু n প্রথমটা লিখছি দেখ এক্স আই মাইনাস ওয়াই আই তার হোল স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু সামেশান আই ইজ ইকাল টু 1 টু n এক্স আই মাইনাস ওয়াই আই পেলি ইন্টু ওয়াই আই মাইনাস ইউআই হলো আর প্লাস সামেশান আই ইজ ইকাল টু 1 টু n আর হবে দেখ ওয়াই আই মাইনাস ইউআই এই জিনিসটা দেখ হোল স্কোয়ার হয়ে গেল। এবার দেখ এখনো পর্যন্ত বা এখনো অবধি সব কিন্তু সমান সমান দিয়ে লিখছিলাম। ঠিক আছে, এবার তোর এইখানেতে যে জায়গাটা এর পরের লাইনটা যেটা লিখবো, ঠিক আছে এই জায়গাটাতে কিন্তু তোকে কচি সোয়ার্টজ ইনইকুয়ালিটি কাজে লাগাতে হবে। তাহলে কচি সোয়ার্টজ ইনইকুয়ালিটি যদি কাজে লাগাই আমরা তাহলে খেয়াল করে দেখ কচি সোয়ার্টজ ইনইকুয়ালিটিটা আরেকবার আমি লিখছি দেখ তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। কচি সোয়ার্টজ ইনইকুয়ালিটিটা কী ছিল না a1 a2 an। ঠিক আছে, a1 a2 an আর তোর ছিল দেখ b1 b2 bn এই দুটো যদি একটু সেটস অফ রিয়েল নাম্বার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি প্রমাণ করলাম বা কি দেখালাম ওখানে প্রমাণ করিনি অ্যাকচুয়ালি কি বললাম ওখানে না a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট ডট দিয়ে an bn। ঠিক আছে, এই জিনিসটার হোল স্কোয়ারটা লেস অর ইকুয়াল টু কি পেয়েছিস না লেস অর ইকুয়াল টু পেয়েছিস দেখ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে an স্কোয়ার। ঠিক আছে, আর কি ছিল না ইনটু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে দেখ পেয়েছিলি bn স্কোয়ার। এটা পেয়েছিলাম দেখ কচি সোয়ার্টজ ইনইকুয়ালিটি থেকে। তাহলে এখন
এই জিনিসটাকে যদি অ্যাপ্লাই করি, কার উপরে অ্যাপ্লাই করবো বল দেখি। এখানে এখানে এই জিনিসটা তিনটে তো ডান দিকে টার্ম আছে, তাহলে কোন টার্মটার উপর অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবো আমরা বলতে পারবি? কোন টার্মটার উপর অ্যাপ্লাই করবো অ্যাকচুয়ালি বল। এই দেখ মাঝখানের এই টার্মটা ভালো করে খেয়াল কর, ঠিক আছে? আমি এই টার্মটাকে দেখ আরো ডিটেলসে লিখছি তোদের বুঝতে যাতে সুবিধা হয়। এই টার্মটাকে আমি লিখছি দেখ এখানে কিভাবে লিখছি, না এটাকে দেখ ভাঙছি এইভাবে, সামেশন আই ইজ ইকাল টু 1 to n, ভালো করে খেয়াল করবি এই জায়গাটা, এক্স আই মাইনাস ওয়াই আই মাইনাস ইউআই। ঠিক আছে, আমি এটাকে মনে কর সামেশনটাকে তুলতে চাইছি, তাহলে কি হবে অ্যাকচুয়ালি, না x1 মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ইউ1 হলো, প্লাস x2 মাইনাস ওয়াই টু মাইনাস ইউ2, প্লাস x3 মাইনাস ওয়াই থ্রি মাইনাস ইউ3, প্লাস ডট ডট দিয়ে আর কি লিখবো, না প্লাস ডট ডট দিয়ে xn মাইনাস ওয়াইএন মাইনাস ইউএন। এবার মনে কর তুই ভালো করে খেয়াল করবি কি বলছি, এবার মনে কর তুই দাঁড়া, আচ্ছা এবার দেখ মনে কর এইটাকে সাপোজ A1 ধরছি আমি, ঠিক আছে? জাস্ট এই জিনিসটার সাথে এইটাকে কম্পেয়ার করবি। এবার এইটাকে মনে কর A2 ধরছি, ঠিক আছে? প্রথমটাকে দেখ A1 ধরলাম, এটাকে A2 ধরছি। আবার এইটাকে তাহলে কি ধরবো বল, না এটাকে মনে কর ধরছি, একটু লেখাটা ভুল হলো, এটা মনে কর A1 ধরলাম, এটাকে B1 ধর, ঠিক আছে? A1 B1 হলো। এইটাকে ধরবি A2, আর এইটাকে মনে কর ধর B2, ঠিক আছে? এইটাকে আবার মনে কর ধরবি কত, না A3, আর এইটাকে মনে কর ধর B3, ঠিক আছে? একই রকমভাবে এইটাকে মনে কর ধর AN, আর এইটাকে ধর BN। তাহলে এই জিনিসটা দেখতে কীরকম হচ্ছে বল দেখি এখন, না এই জিনিসটাকে তাহলে দেখতে এরকম হচ্ছে দেখ, A1 B1 প্লাস A2 B2 প্লাস ডট ডট দিয়ে আর লিখছি না দেখ, প্লাস ডট ডট দিয়ে শেষটা লিখছি একবারে AN BN। এইটা দেখ আসছে, ঠিক আছে? এটা এটা কি সমান আসছে, না সামেশন আই ইজ ইকাল টু 1 to n এক্স আই মাইনাস ওয়াই আই ইন্টু ওয়াই আই মাইনাস ইউআই। এইটা ধরে এরকম দেখতে আসছে। তাহলে এই অবস্থা থেকে এটার উপরে যদি কচি-শিয়ার্টস ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করিস, তাহলে আমাদের দেখ এই যে লিখেছিলাম এই লাইনটা থেকে দেখ বুঝতেই পারছিস, এটাকে যদি হোল স্কোয়ারটাকে তাড়িয়ে দিস, তাহলে কি হবে, না ডান দিকে তখন এই জিনিসটার একটা রুট চাপবে, ইন্টু এইটারও একটা রুট চাপবে। আলাদা আলাদা করেই রুট দিচ্ছি আমি, ঠিক আছে? একটা রুটের মধ্যেও লিখতে পারিস, অসুবিধা কিছু নেই তাদের। এটাকে আলাদা আলাদা করে দেখ, এইটার রুট হলো ইন্টু এই জিনিসটার রুট হলো। তাহলে এখন আমরা এই জিনিসটা সমান যদি লিখতে চাই কচি-শিয়ার্টস ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে, তাহলে কি লিখতে পারবো, না দেখ তাহলে লিখতে পারবো এই জিনিসটা তাহলে হয়ে যাবে লেস অর ইকুয়াল টু। এবার ভালো করে খেয়াল করে দেখ আমাদের কি ছিল এখানে, না লেস অর ইকুয়াল টু রুট আন্ডার A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে AN স্কোয়ার। তাহলে এখানে কি হবে, না এখানে দেখ লিখছি রুট আন্ডার, ভালো করে খেয়াল করবি, A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে AN স্কোয়ার, মানে এখানে কত হবে, না দেখ A1টা আছে আমাদের কত, A1টা ধরেছি x1 মাইনাস ওয়াই1, A2টা ধরেছি কত x2 মাইনাস ওয়াই2, ডট ডট দিয়ে xn মাইনাস ওয়াইএনটাকে ধরেছি AN। তাহলে এখানে কি লিখবো, না এখানে দেখ আমরা লিখবো এটাকে x1 মাইনাস ওয়াই1 তার হোল স্কোয়ার হলো, প্লাস x2 মাইনাস ওয়াই2 তার হোল স্কোয়ার হলো, প্লাস x3 মাইনাস ওয়াই3 তার হোল স্কোয়ার হলো, প্লাস ডট ডট দিয়ে পেয়ে যাচ্ছিস দেখ xn মাইনাস ওয়াইএন তার হোল স্কোয়ার। দেখ এটা কোন টার্মটা লিখলাম, না রুট আন্ডার A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে AN স্কোয়ার টার্মটা লিখলাম। এবার দেখ এখানে তার সাথে কিন্তু আরও টার্ম আছে, ইন্টু রুট আন্ডার B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে BN স্কোয়ার। তাহলে এইটা ইন্টু আবার দেখ একটা রুট দিলাম, রুট দিয়ে এবার B1 B2 BN মানে কোনগুলো, না y1 মাইনাস ইউ1 তার হোল স্কোয়ার। তাহলে লিখছি দেখ y1 মাইনাস ইউ1 তার হোল স্কোয়ার, প্লাস পরেরটা হবে কত y2 মাইনাস ইউ2 তার হোল স্কোয়ার, প্লাস ডট ডট দিয়ে শেষটা কত লিখতে পারবো, না yn মাইনাস ইউএন তার দেখ হোল স্কোয়ার হয়ে গেল। এবার আমি এই জিনিসটাকে এত বড় করে লিখবো না, ঠিক আছে? মানে একটু সিম্পলিফাই ফর্মে লিখবো বা ছোট করে লিখতে চাইছি, এত বড় লিখবো না। তাহলে কি হবে, না এখান থেকে সমান দিয়ে দেখ আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি কিনা, সামেশন আই ইজ ইকাল টু 1 to n এক্স আই মাইনাস ওয়াই আই তার হোল স্কোয়ার। এবার যেহেতু রুট আছে, রুটটার জন্য আমরা কি করছি, টোটালটাকে একটা থার্ড ব্র্যাকেটের ভেতর ঘিরে দিলাম, দিয়ে হোল টু দি পাওয়ার কত চাপাবো, না হোল টু দি পাওয়ার দেখ হাফ দিয়ে দিলাম। দেখ তো বলা যাবে কিনা, ইন্টু
একই রকমভাবে পরেরটার ক্ষেত্রে কত হবে না, পরেরটার ক্ষেত্রে সামেশন আই ইজ ইকাল টু 1 to n ওয়াইআই মাইনাস ইউআই তার হোল স্কোয়ার, টোটালটা ওই জিনিসটা হোল টু দি পাওয়ার হাফ দেয়। আর বাকি টার্মগুলো যেমন আছে, অর্থাৎ এইখানে যেটা ছেড়ে এসেছিলাম আমরা, লাস্ট এইখানে ছেড়ে এসেছিলাম দেখ, ঠিক আছে, এখানে বাকি টার্মগুলো মানে এই টার্মটা আর এই টার্মটা, ঠিক আছে, এই দুটো টার্ম যেমন আছে সেই রকমই কিন্তু তোকে রাখতে হবে। তাহলে বোঝা গেল এখানটা কজি স্কোয়ার sin ইকুয়ালটা কিভাবে এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এবার দেখ আমরা যেটা পাবো সেটা লিখছি, দেখ এবার খেয়াল করবি ভালো করে। তাহলে আমরা কি পাচ্ছি না, আমরা দেখ বাঁ দিকে আমাদের আছে কিন্তু ডি অফ, খেয়াল করে দেখবি বাঁ দিকে আছে ডি অফ এক্স কমা ইউ তার হোল স্কোয়ার, ঠিক আছে, এই জিনিসটা আমরা সমান পেয়েছিলাম, লাস্ট লাইনটা যেটা পেয়েছিলাম সেটা দেখ সমান ছিল আমাদের, খেয়াল করে দেখবি এই যে সমান চিহ্ন ছিল, ঠিক আছে। তাহলে এই জিনিসটা সমানের তলায় কি হয়ে যাবে না, সমানের তলায় দেখ এখন লেস অর ইকুয়াল টু লিখছি। তাহলে লেস অর ইকুয়াল টু কি লিখবো না, লেস অর ইকুয়াল টু লিখছি দেখ সামেশন i is equal to 1 to n, ঠিক আছে, আর কি হবে না xi মাইনাস yi তার হোল স্কোয়ার হলো প্লাস শেষ টার্মটাকে লিখে নিচ্ছি, শেষ টার্মটা মানে কত ছিল, সামেশন i is equal to 1 to n বল yi মাইনাস ui তার হোল স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু, ঠিক আছে, 2 ইন্টু রুট আন্ডার, আমি ওই বড়টা টার্মটাই লিখছি প্রথমে, 2 ইন্টু রুট আন্ডার কত লিখবো না x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে xn মাইনাস yn তার হোল স্কোয়ার ইন্টু আর কি হবে না ইন্টু y1 মাইনাস u1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস u2 তার হোল স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে বুঝতেই পারছিস yn মাইনাস un তার হোল স্কোয়ার হয়ে গেল। এবার ভালো করে যদি একটু খেয়াল করিস, ঠিক আছে, ভালো করে যদি খেয়াল করিস তাহলে এই ডান দিকে এই টোটাল জিনিসটা যেটা লিখেছি, ঠিক আছে, এই টোটাল জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারবো বলতে পারবি পরের লাইনেতে, এই ডান দিকে টোটাল জিনিসটাকে কিভাবে লিখতে পারবো, বল কে বলতে পারবি বল, রিয়া আছিস, বল কি লিখবো এটাকে, এই ডান দিকে টোটাল জিনিসটাকে কিভাবে লিখবো, বল যে কেউ একজন বল কিভাবে লিখবো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি দেখ আরেকটু এটাকে ভাঙছি, ডিটেলসে ভাঙছি, দেখ এখান থেকে আমি এটাকে লিখছি দেখ x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার প্লাস, ভালো করে খেয়াল করবি xn মাইনাস yn তার হোল স্কোয়ার করলাম, টোটালটা রুট চাপালাম। তাহলে রুট যদি চাপাই তাহলে আমাদের তো আছে এই জিনিসটা, ঠিক আছে, প্রথম টার্মটা আছে এই জিনিসটা, কিন্তু রুট চাপালে তো হবে না, তাহলে কি করছি না এইটার দেখ হোল স্কোয়ার করে দিলাম। এবার যখনই এই জিনিসটা হোল স্কোয়ার করে দেবো তখনই দেখ এই জিনিসটা চলে আসছে, ভালো করে খেয়াল কর, এই জিনিসটা হোল স্কোয়ার করে দেবো মানে তোর কত চলে আসবে না x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে xn মাইনাস yn তার হোল স্কোয়ার, সেটা মানেই দেখ সামেশন i is equal to 1 to n xi মাইনাস yi তার হোল স্কোয়ার। তাহলে এই টার্মটাকে দেখ আমরা একটু কায়দা কানুন করে, ঠিক আছে, এইভাবে লিখছি দেখ একই রকমভাবে, প্লাস পরের টার্মটাকে তাহলে রুট আন্ডার y1 মাইনাস u1 তার হোল স্কোয়ার করলাম, y2 মাইনাস u2 তার হোল স্কোয়ার করলাম
প্লাস ডট ডট দিয়ে ওয়াই এন মাইনাস ইউ এন তার হোল স্কোয়ার করলাম, হলো। এবার যেহেতু রুটটা নেই এখানে, তাহলে তোকে আবার কি করতে হবে না এই জিনিসটারও আবার হোল স্কোয়ার করে দিলি। এবার ভালো করে খেয়াল কর, প্লাস পরের টার্মটা যেমন আছে লিখছি। আচ্ছা, পরের টার্মটা লিখে নিচ্ছি আগে। এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে এক্স এন মাইনাস ওয়াই এন তার হোল স্কোয়ার হলো, ইন্টু রুট আন্ডার আবার কি লিখবো ওয়াই ওয়ান মাইনাস ইউ ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ইউ টু তার হোল স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে ওয়াই এন মাইনাস ইউ এন তার হোল স্কোয়ার হলো। এবার দেখ এই রুটের ভেতর টার্মটাকে যদি মনে কর মনে মনে এ ধরে নিই, রুটের ভেতর টার্মটা, তাহলে প্রথম টার্মটা কত আছে না, তার মানে দেখ প্রথম টার্মটা হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। যেখানে এ মানে কত না, এ মানে হচ্ছে রুট আন্ডার এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে এক্স এন মাইনাস ওয়াই এন তার হোল স্কোয়ার প্লাস পরের টার্মটাকে দেখ যদি বিটাকে ধরে নিই, ঠিক আছে। বি সমান কত না, বি সমান রুট আন্ডার ওয়াই ওয়ান মাইনাস ইউ ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ইউ টু তার হোল স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে ওয়াই এন মাইনাস ইউ এন তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস দেখ বি স্কোয়ার পেলি প্লাস টু ইন্টু, খেয়াল করবি টু ইন্টু এটাকে আমরা কত ধরেছি বল দেখি, এই যে এই টার্মটাকে রুট আন্ডার এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে এক্স এন মাইনাস ওয়াই এন তার হোল স্কোয়ারটাকে দেখ ধরেছি এ, আর এই টার্মটাকে ধরেছি কত, এই পরের টার্মটাকে ধরলাম দেখ বি। তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তার মানে আবার কি হচ্ছে না, তার মানে দেখ আমরা লিখতে পারছি রুট আন্ডার এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে এক্স এন মাইনাস ওয়াই এন তার হোল স্কোয়ার হলো। এটা মানে এটা লিখলাম দেখ, প্লাস এবার বিটা লিখছি, তাহলে বিটা কত হবে না ওয়াই ওয়ান মাইনাস ইউ ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ইউ টু তার হোল স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে ওয়াই এন মাইনাস ইউ এন তার হোল স্কোয়ার দেখ। এবার টোটালটা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। এই জিনিসটার কি হয়ে যাচ্ছে না, এই জিনিসটার দেখ হোল স্কোয়ার পেয়ে গেলি। এবার এই জিনিসটাকে যদি সামেশান দিয়ে লিখতে যাই আমরা, তাহলে সামেশান দিয়ে লিখতে চাইলে কি হবে বল না, এটাকে দেখ সামেশান দিয়ে যদি লিখতে যাই তাহলে দেখ একটা থার্ড ব্র্যাকেট দিলাম প্রথমে, ঠিক আছে, দিয়ে লিখছি দেখ সামেশান আই ইজ ইকাল টু ওয়ান টু এন এক্স আই মাইনাস ওয়াই আই তার হোল স্কোয়ার, কিন্তু এর আবার রুট আছে, তাহলে এর রুটটা কিভাবে দেবো না, এর রুটটা দেখ এইটাকে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরলাম, হলো, তার মাথায় হোল টু দি পাওয়ার হাফ চাপালাম। তাহলে দেখ এইটা মানেও যা দাঁড়াচ্ছে আর এইখানে এইটা লেখাও দেখ একই দাঁড়াচ্ছে কিনা, প্লাস একই রকম ভাবে এইটাকে কিভাবে লিখবো না, এইটাকে দেখ লেখা যাবে সামেশান আই ইজ ইকাল টু ওয়ান টু এন ওয়াই আই মাইনাস ইউ আই, এই জিনিসটার হোল স্কোয়ার হলো, টোটালটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, তার মাথায় আবার হোল টু দি পাওয়ার হাফ চাপালাম, দিয়ে এই বাইরের থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম এইখানেতে, তার মাথায় দেখ আবার কি আছে আগের লাইনে হোল স্কোয়ার আছে, তাহলে দেখ এইখানে হোল স্কোয়ার। এবার দেখ এই জিনিসটার বাঁ দিকটা আমাদের কি ছিল খেয়াল করে যদি দেখিস, এটার বাঁ দিকটা কিন্তু মনে রাখবি ডি অফ এক্স কমা ইউ তার হোল স্কোয়ার ছিল আমাদের। তাহলে এখন বুঝতেই পারছিস এই জিনিসটাকে যদি লিখতে চাই আমরা, ডান দিকের জিনিসটাকে যদি লিখতে যাই, ঠিক আছে, ডান দিকের জিনিসটা লিখতে চাইলে কি হবে না, এই জিনিসটা মানে খেয়াল করে দেখ আমাদের কত হবে ডি অফ এক্স কমা ওয়াই, তাহলে ডি অফ এক্স কমা ওয়াই লিখলাম প্লাস এই জিনিসটা মানে আবার কত, এই জিনিসটা মানেই হচ্ছে ডি অফ ওয়াই কমা ইউ, তার মানে এই জিনিসটা টোটালটার কি হয়ে গেল, টোটালটার দেখ হোল স্কোয়ার পেয়ে গেল। লেখা যাবে কিনা দেখ, তাহলে এখান থেকে আমরা ইমপ্লাই করছি কি না, এখান থেকে দেখ আমরা নন নেগেটিভিটি যদি কন্ডিশন বা নন নেগেটিভিটি প্রপার্টি যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, নন নেগেটিভিটি প্রপার্টি মানে ডি অফ এক্স ওয়াই, তোদের স্বাভাবিকভাবে মনে হতে পারে বা তোরা বলতে পারিস যে স্যার এইখানে আপনি তো, আমি এই লাইনটাই পরের লাইনটা লিখতাম, ঠিক আছে, কোন লাইনটা না ডি অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু ডি অফ এক্স প্লাস ওয়াই এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা ইউ, তোরা বলতে পারিস দুদিকেই তো স্কোয়ার আছে তাহলে তো একটা প্লাস মাইনাস আসবে, তাহলে আপনি প্লাস মানটা কেন নিচ্ছেন, মাইনাস মানটা কি হলো না, মাইনাস মানটা এখানে নেওয়া যাবে না, তার কারণ কি না আমরা অলরেডি নন নেগেটিভিটি অ্যাক্সিওমেতে প্রমাণ করে দিয়েছি যে ডি অফ এক্স কমা ওয়াইটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো হবে ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর এন, সেই জন্য এখানে কিন্তু ভুল করেও নেগেটিভ মানটা আমরা টেক করতে পারবো না বা নিতে পারবো না। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে আছি না ডি অফ এক্স কমা ওয়াইটা সমান দেখ হয়ে যাচ্ছে এক্স কমা ইউটা সমান ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা ইউ। এবার এখানে তখন তোকে অবশ্যই বলতে হবে, অবশ্যই মেনশন করতে হবে এখানে কেন মাইনাসটা নিলাম না, না এখানে তখন লিখতে হবে কি না ইউজিং দ্য নন নেগেটিভিটি, ঠিক আছে, ইউজিং দ্য নন নেগেটিভিটি
অ্যাক্সিওম বা প্রপার্টি যাই বলিস না কেন, প্রপার্টি অফ ডি, ঠিক আছে, অর্থাৎ ডি মেট্রিকটা নন নেগেটিভিটি অ্যাক্সিওমটা আমরা ইউজ করে এই জিনিসটা লিখতে পারলাম। এবার খেয়াল করে দেখ এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি সমান নয়। কেন সমান নয় না, এইখান থেকে দেখ ভালো করে যদি খেয়াল করিস, দেখ এই জায়গাটা কিন্তু লেস অর ইকুয়াল টু ছিল কজি স্কোয়ার ইনইকুয়ালিটি যখন অ্যাপ্লাই করলি, তারপর থেকে দেখ যেহেতু ক্যালকুলেশন করে গেছিস পরের লাইনগুলো পর পর, সেই জন্য দেখ সমান দিয়ে দিয়ে এসছে। তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি আছে না, অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু লেস অর ইকুয়াল টু আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো না, ডি অফ এক্স কমা ইউটা দেখ পেয়ে গেলি লেস অর ইকুয়াল টু ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা ইউ, ঠিক আছে, এবং এটা হোল্ড করছে কার জন্য, সেই সমস্ত এক্স ওয়াই কমা ইউ এই জিনিসগুলো বিলংস টু আর এন এর জন্য। তার মানে দেখ এখান থেকে আমরা বলতে পারছি কি না, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা দেখ স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, এবং ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই হয়ে যাওয়া মানে আমরা কি বলতে পারবো না, এখান থেকে বলতে পারবো দাস ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই হয়ে যাওয়া মানে দেখ আমরা বলতে পারবো দাস ডিটা হয়ে যাচ্ছে কি না ইজ এ মেট্রিক, ঠিক আছে, মেট্রিক অন আর এন, এবং ডিটা যেহেতু মেট্রিক অন আর এন হয়ে যাচ্ছে সেই জন্য আমরা আর এন কমা ডিটাকে একটা বলতে পারছি কি না মেট্রিক স্পেস। এবং এইখানে তোর যে মেট্রিকটা তোর ডিফাইন বা ডি মেট্রিকটা যেভাবে ডিফাইন করেছিস এখানে, ঠিক আছে, সেই ডি মেট্রিকটা কি না, এখানে ডি মেট্রিকটাকে ডিফাইন করেছিস ডি অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু তোর সামেশন অফ আই ইজ ইকাল টু 1 to n xi মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার টোটালটা হোল টু দি পাওয়ার হাফ। এই মেট্রিকটার আন্ডারেতে তাহলে আর এন কমা ডিটা একটা মেট্রিক স্পেস হয়ে যাচ্ছে। এবং এই যে ডি মেট্রিকটা, ঠিক আছে, এই ডি মেট্রিকটা কি বলা হচ্ছে কি ইউক্লিডিয়ান মেট্রিক অন আর এন, যেহেতু এটা আর এন এর উপর ডিফাইন রয়েছে সেই জন্য এটাকে বলা হচ্ছে ইউক্লিডিয়ান মেট্রিক অন আর এন। এবং এই যে আর এন কমা ডিটা মেট্রিক স্পেস বলছিস, ঠিক আছে, এবং এই স্পেসটাকে বলা হচ্ছে কি ইজ কল্ড দ্য এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস।